হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো আরেকটি খুবই টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আন্ডভি। এটি গুজরাটের একটি বিখ্যাত খাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি আন্ডভি বানানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে সুগন্ধি গোবিন্দভোগ চাল আর দিয়ে দিচ্ছি ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ মতো বিউলির ডাল, আর হাফ কাপ দিয়ে দিচ্ছে মুগের ডাল, আর 1 কাপ পরিমাণে দেব ছোলার ডাল, আর ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি মেথি। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রাখছি 6 থেকে 7 ঘন্টা। দেখুন 7 ঘন্টা হয়ে গেছে। ডাল এবং চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ফুলে গেছে। এখন এগুলো জল ঝরিয়ে আমি ছেঁকে নিলাম। তারপরে শুকনো অবস্থায় কিন্তু একটা ব্লেন্ডার জার নিয়েছি ভালোভাবে পেস্ট করার জন্য। আর এদিকে তার সাথে কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন 3 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি, একটা ক্যাপসিকাম, 3টে থেকে 4টে বিনস, গাজর, কাঁচা লঙ্কা, আদা। প্রথমে দেখুন ভেজিটেবলগুলো ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে নিয়েছি আদাটা একটু মোটা টাইপের করে পেস্ট করে দিচ্ছি। আর এই ব্লেন্ডার জারের মধ্যে আমি হাফ কাপ মতো টক দই দিয়ে রেখেছি, আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে ব্লেন্ডার জারের ঢাকনাটা খুলে বেশ কয়েকটা কারি পাতা আমি ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও পেস্ট করে নিলাম। দেখুন মিক্সচারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে দিচ্ছি। এবার এই মিক্সচারটা একটা পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে নেব। এবার গাজরটা একটা গ্রেটার দিয়ে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এরপরে এই গাজরটা এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বাঁধাকপিটাও কিন্তু একইভাবে এরকমভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দেবো। ভেজিটেবলগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে দেখুন বিনসগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিয়ে মিশিয়ে দেব মিক্সচারের সাথে। এরপরে ক্যাপসিকামটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে ভেজিটেবলগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট ছোট করে কেটে দেওয়ার ক্ষেত্রে। এরপরে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, অল্প একটু হিং, আর হাফ চামচ মতো হলুদ। এরপরে বেশ ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভেজিটেবলগুলো। যেহেতু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, এই জন্য আমি একটু জল অ্যাড করছি। জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা ইনো আমি কেটে এর মধ্যে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম আরও 10 মিনিট রেস্ট রেখে। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে বেশ কয়েকটা কারি পাতা দিয়ে তার উপরে কিন্তু আমি এই মিক্সচারটার থেকে বেশ কিছুটা মিক্সচার একটা হাতার সাহায্যে 2 থেকে 3 হাতা মতো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। চারিদিকে একটু স্প্রেড করে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপরে এটা উল্টিয়ে দিয়ে দেব। দেখুন উল্টে দিয়ে কিন্তু কালারটা খুব সুন্দর এসে, উল্টিয়ে এরকমভাবে অপর সাইডটাও কিন্তু ফ্রাই করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। রাখার পরে তারপরে ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা আন্ডভি রেডি হয়ে গেছে। এবার ফ্রাই প্যান থেকে তুলে নেব। আমি আবারও একটা আন্ডভি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একইভাবে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা থেকে বেশ কিছুটা ব্যাটার এরকম 2 থেকে 3 হাতা মতো ব্যাটার আমি নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি, নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব, নিয়ে এটাকে উল্টিয়ে দেব।
দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে যাচ্ছে আর খুব সহজেই উল্টানো যাচ্ছে। উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু এরকম কালার করে ফ্রাই করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আনভি। এভাবে সমস্ত আনভিগুলো আমি বানিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, আনভি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। রায়তা বা অন্য যে কোনো কিছু বা এমনিও খাওয়া যেতে পারে। এতে প্রচুর পরিমাণে ভেজিটেবল থাকে বলে, বা ডাল বা চাল এগুলো থাকে বলে, এগুলো বাচ্চা থেকে বড় সবারই হেলথের জন্য খুবই ভালো।